আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে এসএলএসটি জিওগ্রাফির যে মক টেস্ট সংক্রান্ত ভিডিও ছিল, সেই মক টেস্ট সংক্রান্ত একটি ভিডিও। এর আগেও আমি মক টেস্ট নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে তোমাদের যখন আমি মক টেস্টের প্রথম ব্যাচ শুরু করি। এখন দ্বিতীয় ব্যাচ শুরু করার পরে আমার ব্যস্ততার জন্য মক টেস্টের সংক্রান্ত ভিডিও আমি বানাতে পারিনি। তো আজকে আমি এই মক টেস্ট, দ্বিতীয় ব্যাচের যে মক টেস্ট চলবে সেই মক টেস্ট নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। মানে মক টেস্ট দেওয়ার পদ্ধতি কী, কীভাবে দেবে, এই সমস্ত কিছু থাকবে এই মক টেস্টের ভিডিওতে, এবং মক টেস্ট কীভাবে দেবে সেটাও আমি একটা বলে দেব। তো শুরু করছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। দেখো, আমি যখন প্রথম ব্যাচ শুরু করি তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা হয়েছিল এবছর 2024 সালে, সেই পরীক্ষার পরেই আমি ওই মক টেস্ট সিরিজটা শুরু করেছিলাম। কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্নগুলোর মান কিন্তু আগের যতগুলো এসএলএসটি হয়েছে তার চেয়ে কিন্তু যথেষ্ট বেশি উন্নত ধরনের বা খুব স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হয়েছিল। সেই জন্য সেই ধরনের প্রশ্নের দিকে তাকিয়ে আমি এসএলএসটি জিওগ্রাফির মক টেস্ট শুরু করেছিলাম। তো মক টেস্টে কতগুলো মক টেস্ট থাকবে, কত কি, সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে বলে দেবো। তো প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে মক টেস্টে তোমাদের জন্য মোট মক টেস্ট হবে 123টা। এই 123টা মক টেস্ট কীভাবে হবে না, যতগুলো এসএলএসটি জিওগ্রাফি সিলেবাস আছে, পুরো সিলেবাসের উপরে যতগুলো ইউনিট আছে, ইউনিটের প্রতিটা ইউনিটকে আমি সাব ইউনিটে ভেঙেছি, অর্থাৎ সাব টপিকে ভাঙা হয়েছে। ঠিক আছে, সেই সাব টপিকে ভেঙে প্রতিটা সাব টপিক থেকে একটা করে মক টেস্ট নেওয়া হয়েছে। এবারে যদি দেখা গেছে যে কোনো সাব টপিক খুব ছোট, সেক্ষেত্রে দুটো সাব টপিককে একসঙ্গে মিলিয়ে তৈরি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ধরো জিওটেকটনিকের মধ্যে যতগুলো সাব টপিক আছে সমস্ত সাব টপিকগুলো থেকে একটা একটা করে আলাদা কোশ্চেন সেট বানিয়েছি। ক্লিয়ার? এবারে পুরো এইভাবে সম্পূর্ণ সিলেবাস কভার হওয়ার পরে পুরো জিওটেকটনিক থেকে মক টেস্টের ব্যবস্থা করেছি। তারপরে আবার সম্পূর্ণ ফুল মক টেস্টেরও ব্যবস্থা করা হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ প্রথমে সাব টপিক ওয়াইজ, তারপরে ইউনিট ওয়াইজ থাকবে, এবং তারপরে 90 নম্বরের ফুল মক টেস্ট থাকবে। এইভাবে মোট 123টা মক টেস্ট থাকছে। এবারে প্রতিটা মক টেস্ট কত নাম্বার থাকছে? মিনিমাম 50 নম্বরের মক টেস্ট থাকছে। ক্ষেত্র বিশেষে যেগুলো ফুল মক টেস্ট সেগুলোতে 70, 75, এবং সম্পূর্ণ সিলেবাসের উপরে যে মক টেস্টগুলো থাকছে সেখানে আমি 90 মার্কসের মক টেস্টের ব্যবস্থা করেছি। এবারে কত পিস এমসিকিউ এবং এসএকিউ অ্যান্সার থাকছে? দেখো, এসএকিউ অ্যান্সার তো নয়, এমসিকিউ কোশ্চেন। সেক্ষেত্রে প্রায় 6250টার বেশি তোমাদের জন্য এমসিকিউ কোশ্চেনের একটা সেট বানিয়ে দিয়েছি। একটি টপিক বা একটি সাব ইউনিটের উপর মক টেস্ট হবে, আমি আগেই বলে দিয়েছি। যদি মক টেস্টে ইউনিটগুলো খুব ছোট হয়ে থাকে বা টপিকগুলো খুব ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে দুটো ইউনিট হবে। এবারে মক টেস্ট কীভাবে হবে? মক টেস্ট অ্যাপের মাধ্যমে হবে। টিচমিন্ট অ্যাপের মাধ্যমে তোমাদের মক টেস্ট হবে। সেই টিচমিন্ট অ্যাপের লিঙ্ক তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাচ্ছ। তাছাড়াও যখন আমাকে তোমরা মক টেস্টে জয়েন হবে তখন আমি লিঙ্ক পাঠিয়ে দেব। ক্লিয়ার? এবারে মক টেস্ট যে অ্যাপে হবে কিভাবে দেবে, আমি যখন প্রথম ব্যাচ শুরু করেছিলাম সেখানে একটা ডেমো ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে দেখতে পাবে মক টেস্টটা কীভাবে হবে। ঠিক আছে, মানে অ্যাপের মাধ্যমে তোমরা মক টেস্টটা কীভাবে দেবে। এবারে কটা করে মক টেস্ট হবে? সপ্তাহে 2টো করে মক টেস্ট হবে। অলরেডি 25শে জানুয়ারি থেকে মক টেস্ট ব্যাচ শুরু হয়ে গেছে। ঠিক আছে, সপ্তাহে 2টো করে মক টেস্ট চলছে। প্রায় 15-16টার মতন মক টেস্ট অলরেডি হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে সেগুলো চিন্তা করার কিছু নেই। যারা এখন জয়েন হচ্ছ তারা ওই আগের লিঙ্ক সমস্ত দিয়ে দেওয়া হবে, সেই সমস্ত লিঙ্ক ধরে তোমরা মক টেস্ট দিতে পারবে। অতএব চিন্তার কিছু নেই। আর আগামী যে মক টেস্টগুলো বাকি রয়েছে সেগুলো প্রতি সপ্তাহে 2টো করে দিয়ে যাবে। এবারে বলবে এইভাবে তো মক টেস্ট নিতে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের পড়ার জন্য একটু সময় দিয়ে আমি সপ্তাহে 2টো করে মক টেস্ট নেব। এবারে ধরো যদি মাঝখানে কোনো কারণে এসএলএসটি পরীক্ষার ডেট ঘোষণা হয়, বিগত বহু বছর যাবৎ এসএলএসটি পরীক্ষা হয়নি, যদি এসএলএসটি হয় সেক্ষেত্রে আমি কি করব না, সমস্ত মক টেস্টগুলো রুটিন চেঞ্জ করে দেবো। আমি গ্রুপে রুটিন দিয়ে দিয়েছি, এবং যারা জয়েন হবে তারা আমার কাছে রুটিন চেয়ে নেবে, সেই রুটিন অনুযায়ী হবে। এবার যদি কোনো কারণে
পরীক্ষার ডেট দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি সমস্ত মক টেস্টগুলো অ্যাক্টিভেট করে দেবো। অর্থাৎ তাড়াতাড়ি রুটিন যাই থাকুক না কেন, আমি সমস্ত মক টেস্টগুলো লিঙ্কগুলোকে অ্যাক্টিভেট করে দেবো। অ্যাক্টিভ করে দিলে সঙ্গে সঙ্গে তোমরা দিতে পারবে, যখন খুশি দিতে পারবে। আর না হলে প্রতি সপ্তাহে 2টো করে মক টেস্ট হবে। এবারে এই মক টেস্টের জন্য তোমাদের 1 বছর সময়সীমা থাকবে, প্রায় 1 বছরের বেশি সময়, 1 বছর 3-4 মাস ধরে তোমাদের এই মক টেস্ট চলবে। তবে ওই 1 বছর পরে বা যখন মক টেস্ট শেষ হচ্ছে সেই লাস্ট ডেটের আগে কিন্তু মক টেস্টগুলো লক হয়ে যাবে। অর্থাৎ তোমাকে সেই সময়সীমার মাধ্যমে, অর্থাৎ 1 বছরের মধ্যে তোমাকে সমস্ত মক টেস্টগুলো দিতে হবে। এই সেকেন্ড ব্যাচ যে চলছিল তার ফার্স্ট ফেজের অ্যাডমিশন হয়ে গেছে, এখন সেকেন্ড ফেজের অ্যাডমিশন চলছে। এই সেকেন্ড ফেজের অ্যাডমিশন বেশ কিছুদিন চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, এটা তোমাদের এপ্রিল মাস চলছে, মে জুন মাস নাগাদ আমি এই সেকেন্ড ফেজের অ্যাডমিশন বন্ধ করে দেবো। অর্থাৎ তোমাদের যে মক টেস্টে জয়েন হওয়ার ডেট, ওটা জুন মাসে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যদি অ্যাডমিশন নিতে চাও বা মক টেস্ট দিতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে ওই জুন মাসের আগে তোমাদেরকে মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, এবারে মক টেস্টের একটা নির্দিষ্ট টাইম দেখে তোমরা ধীরে সুস্থে মক টেস্ট দেবে। সারাদিনে লিঙ্কটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে বা ওই রুটিন অনুযায়ী লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে তোমরা সারাদিনে যখন খুশি দিতে পারবে। এবারে যদি কারো লিঙ্ক মানে মক টেস্ট অ্যাপে দিতে প্রবলেম হয়, সেই জন্য কি করেছি, যারা মক টেস্ট দিচ্ছে বা মক টেস্ট গ্রুপে জয়েন হয়েছে তাদের একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো রয়েছে। সেই গ্রুপে আমি প্রতিটা মক টেস্টের একটা করে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে কী হবে না, ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি মক টেস্টে জয়েন হতে পারবে। 123টা মক টেস্টেরই 123টা লিঙ্ক আমি দিয়ে দেবো। এবং 48 ঘন্টার মাধ্যমে, মানে আমি যখন থেকে লিঙ্ক দিলাম সেই লিঙ্ক দেওয়ার 48 ঘন্টার মধ্যে যারা মক টেস্ট দেবে তাদের একটা র্যাঙ্ক আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করব। তাহলে তোমরাও বুঝতে পারবে যে তোমাদের কে কতটা প্রিপারেশানে রয়েছে, কার কতটা আরও ভালো প্রিপারেশান রয়েছে। কম্পিটিশানটা সেই লেভেলের হবে, তোমার আগে কতজন আছে, তোমার পরে কতজন আছে, সেটা তুমি বুঝতে পারবে। সেই জন্য তোমাকে ওই 48 ঘন্টার মধ্যে আমি কিন্তু রেজাল্টটা পাবলিশ করব। এবং 1 বছরের মধ্যেই কিন্তু মক টেস্টটা দিতে হবে, এটা খেয়াল রেখো। লাস্ট তারিখ আমি বলে দিচ্ছি, জুন মাসের শেষের দিকে আমি এই মক টেস্টের সেকেন্ড ব্যাচ বন্ধ করে দেবো। থার্ড ব্যাচ আবার কখন শুরু হবে আমি এখন থেকে বলতে পারছি না। আপাতত সেকেন্ড ব্যাচে যারা মক টেস্ট দিতে চাও তারা সেকেন্ড ব্যাচে জয়েন হয়ে যাও। কারণ তোমরা দেখতে পাচ্ছ একটা SLST টালবাহালের সময় চলছে। যদি হয় সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যদি মক টেস্টের SLST পরীক্ষা যদি আবার হয়, তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান দিতে পারে, দেবেই বলছি না, দিতে পারে, যদি মানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষা হয়। ঠিক আছে, এবং মক টেস্ট দেওয়ার পদ্ধতি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। এবারে আসছি যে নোট, SLST জিওগ্রাফি নোট আমার এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয়। অনেকেই নিয়েছো, যারা নাওনি যদি নিতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। যারা মক টেস্ট দিতে চাও তারাও আমার সাথে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে, তো আপাতত আমি এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটা ক্লিক করে রেখো। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে মক টেস্ট সংক্রান্ত কোনো বিষয়, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে বা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। যদি আমার কিছু বলতে বাকি রয়ে যেয়ে থাকে তাহলে আমি কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দেবো। ক্লিয়ার? এবারে দেখো, সময় কিন্তু কম, একটা SLSTর বা SSC নিয়ে টালবাহালের সময় চলছে। যদি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। ক্লিয়ার? যদি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী পরীক্ষা নিতে হয় সরকারকে, তাহলে কিন্তু সকলকেই পরীক্ষায় বসতে দিতে হবে। ঠিক আছে, সকলের পরীক্ষায় যদি না বসতে দেয় তাহলে কিন্তু আবার প্রবলেম হবে। সেই জন্য সকলেই পরীক্ষা দিতে পারবে, এটুকু আশা নিয়ে পড়াশোনা শুরু করো, একটা ধারাবাহিকভাবে পড়াশোনার সিস্টেম বজায় রাখো। ক্লিয়ার? তো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করি।